যতদিন লাগে কাজ করেন, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন। দেখেন, এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর ভূমিকা পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা চাই। সেনাবাহিনীকে উস্কানি, তারা আর একটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চাই। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আওয়ামী লীগ কোন দল নয়। আওয়ামী লীগ একটি খুনি, মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী। চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে, আমেরিকা, ইউরোপে, কানাডায় পালিয়ে গেছে, অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে। ডেভিল কি একটা ধরা পড়েছে? ওই যে ডেভিল সাবের, ডেভিল মান্নান, ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে। একজনের নাম আদিলুর রহমান শুভ্র, আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা। এই দুইজন মিলে জামিন করিয়েছে। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে, আরে ভালো মানুষ কয়জন ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? আমরা তারপরে বলছি, যারা সাধারণ ছিল, নিরীহ ছিল, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি, তাদের উপর আমরা জুলুম করব না, তাদের সাথে আমরা অন্যায় করব না। আমরা তাদেরকে ছাড় দিব, তাদেরকে মাফ করব, কিন্তু কখন? গণহত্যার বিচার শেষ হওয়ার পরে। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজই হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার? সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসন। আমি বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে? কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ নদী পাড়ায় ঘুমাইতে